কুতুবশাহী সাম্রাজ্যের সময়কার উত্থান। 1518 সালে কুতুবশাহী সাম্রাজ্যের প্রথম শাসক কুলি কুতুব শাহ গোলকুন্ডাকে তার রাজধানী ঘোষণা করেন। এরপর এটি ধীরে ধীরে একটি পাথরের দুর্গে রূপান্তরিত হয়। কুতুবশাহীরা গোলকুন্ডাকে একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন। এই অঞ্চলের বিখ্যাত হীরা খনিগুলি যেমন কোল্লুর, পাট্টালাপুরম এবং আত্তাকুর বিশ্ববাজারে তাদের অবস্থান দৃঢ় করে। কোহিনুর এবং হোপ ডায়মন্ড এর মতো কিংবদন্তি হীরা এই অঞ্চলে আবিষ্কৃত হয়। গোলকুন্ডার একটি অজানা বিশেষত্ব হল এর আশ্চর্যজনক ভৌতিক নকশা। দুর্গের মূল দরজার নিচে হাততালির শব্দ দুর্গের শীর্ষে শোনা যায়। এটি শত্রুদের উপস্থিতি জানানোর জন্য একটি প্রাচীন সুরক্ষা ব্যবস্থা। দুর্গের দেয়ালগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে তারা কেবল প্রতিরক্ষা নয় বরং শব্দকে ধ্বনিত করে। এর টানেল ও জলবাহী ব্যবস্থার নিপুণতা দেখলে বোঝা যায় সেকালের প্রযুক্তি কত উন্নত ছিল। মুঘলদের আক্রমণ ও পতন। 1687 সালে সম্রাট ঔরঙ্গজেব গোলকুন্ডা দুর্গ আক্রমণ করেন। কুতুবশাহীরা মুঘলদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। বলা হয় দুর্গের গোপন সুড়ঙ্গ পথ ও সুসজ্জিত দেয়াল মুঘলদের থামিয়ে রেখেছিল দীর্ঘদিন। গোলকুন্ডার হীরার গোপন গল্প। গোলকুন্ডার সবচেয়ে বড় রহস্যগুলির মধ্যে একটি হলো এখানকার হীরার খনিগুলি। ধারণা করা হয় এখানে প্রাপ্ত হীরাগুলি পৃথিবীর সবচেয়ে সুন্দর ও দামি হীরা। কোহিনূর ছাড়াও দারি-নূর এবং রেজেন্ট ডায়মন্ড এখানকার খনিগুলির থেকে পাওয়া যায়। দুর্গের ভিতরে রয়েছে মসজিদ, মন্দির এবং অন্যান্য স্থাপত্য যা তাদের ধর্মীয় সহিষ্ণুতার প্রমাণ বহন করে। অজানা কাহিনী ও প্রভাব। গোলকুন্ডার ইতিহাস শুধু রাজা রাজাদের নয় বরং সাধারণ মানুষের জীবনকেও প্রভাবিত করেছিল। দুর্গের কাছে একটা বাজার ছিল যা বিশ্বের প্রাচীনতম বাণিজ্য কেন্দ্রগুলির একটি বলে মনে করা হয়। বিশেষ করে দুর্গের রানীবাগ এলাকাটি এই ধরনের কাহিনীর জন্য বিখ্যাত। রাতে ওই এলাকায় অদ্ভুত আওয়াজ শোনা যায় বলে স্থানীয়রা দাবি করেন।
গোলকুন্ডার বর্তমান অবস্থা। আজ গোলকুন্ডা দুর্গ পর্যটকদের জন্য একটা আকর্ষণীয় স্থান, তবে এর অনেকাংশ এখন ধ্বংসপ্রাপ্ত। প্রত্নতাত্ত্বিক বিভাগ এই দুর্গ রক্ষার কাজ চালিয়ে যাচ্ছে। দেখলাম, উপভোগ করলাম এবং আমরা গোলকুন্ডা খুব সম্বন্ধে জানতাম, অনেক কিছু জানলাম। গাইড মানে আসতে হবে, নাহলে বাচ্চারা আসতে পারবে না। 750 থেকে 800 সিঁড়ি আছে, হেঁটে উঠতে হবে। পুরো কোর্টটা কভার করতে গেলে মিনিমাম 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে। আর আপনার যদি লাইটিং দেখে যান, 700টায় 8টা